এরা তো পান্না করলে তোর বউ বলে পাগল। তুমি এসব আকতা কুকতা করছো কি জন্য? ঈদ উল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা রোহিত। গন্ধম তুমি খেয়েছো? মুক্তিকে সামনে রেখে জোর প্রচারণায় ব্যস্ত ছবির শিল্পী ও কলাকুশলীরা। রোহিতের গানে একটা পার্ট হিসেবে থাকো। তো আমি নার্ভাস ছিলাম, বাট সবাই আমাকে যেভাবে পুশ বললো, তো তারপরে আর কি গেলাম। গানটা আসলে পাগলির গান, এটা পাগলির গান হিসেবে আমরা রিলিজ করব। আর মামা তো মামা, আমাদের বাবলু মামা, বাবলু বোস সাথে সাপোর্ট দিছে। না না, মামা হচ্ছে দ্য মেইন হিরো, যে গানটা সুন্দর করে মানে জমিয়েছে। সিনেমার প্রথম গান আমাদের, আর প্রথম স্টেজ পারফরমেন্স একটু ভয় তো লাগছিল, পরে ওটা ঠিক হয়ে গেছে আর কি। প্রেম জ্বালা মোর মনে গো সখী, প্রেম জ্বালা মোর মনে। ধন্যবাদ। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার ও 3টি গান, যা দর্শকদের মাঝে তৈরি করেছে আগ্রহ। সিনেমাটির প্রচারণা অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হচ্ছে রোহিতের গান শিরোনামের বিশেষ কনসার্ট। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাজধানীর রবীন্দ্র সরোবরে বসেছিল এক বর্ণিল গানের আসর। ব্যতিক্রমধর্মী মানবিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে রোহিত। এক সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমাটির মূল কাহিনী। রোহিতদের গল্পটা আমি শুনি যখন কোভিডের সময়। সো তখন আমি কোনো কাস্টিং ছিলাম না। সো আমি জাস্ট এমনি, যেহেতু টিমের সাথে আমার এক ধরনের আগে কাজ করা হয়েছে, এক ধরনের চেনা জানা ভালো সম্পর্ক, সো ওই জায়গা থেকে আমার সাথে এমনি আইডিয়াটা শেয়ার করে। সো ওইটা যখন আমি প্রথম শুনি এই অফিসে, এখানে আমি বসা ছিলাম। তো যখন আমাকে গল্পটা বলা হলো, গল্পটা শুনতে শুনতে আমি তো গল্পের মধ্যে হুকড, এবং শেষের দিকে আমি অনেক ইমোশনাল হয়ে গেছি। লিটারেলি আমার চোখ, মানে আমার একদমই কষ্ট হচ্ছিল, এবং আমি চেষ্টা করছিলাম আমার ইমোশনটা আটকানোর। তখন যেটা হয়েছে যে আমি সাধুর বউ, যে পাগলি সাধুর বউয়ের জন্য আমার অনেক মায়া হচ্ছিল, আমার অনেক কষ্ট হচ্ছিল। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ রোহিত, যেখানে আমি গল্পটা শুনি এবং ওইটা আমার মনে আছে। কিন্তু তখন কিন্তু আমি কোনো কাস্টিং হওয়ার কথা না, কিছু না, আমি জানিও না ইনফ্যাক্ট যে আমার কাজ করা হবে রোহিতে। সো এই জায়গা থেকে শুরু, এবং হুক করেছে আসলে আমাকে এই দুইটা মানুষের সম্পর্ক, মানে সাধু আর পাগলির যে কেমিস্ট্রি, এই জিনিসটা আমাকে হুক করছে। এটা সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এটার কথা বলছি, কারণ এটা একটা অদ্ভুত রিলেশনশিপ দুইজনের মধ্যে। তারা হাজব্যান্ড ওয়াইফ, বাট তাদের সিনেমাটা দেখতে গেলে বোঝা যাবে যে একটা প্রাচীন সম্পর্কের যে টান থাকে সেটা ওদের মধ্যে আছে। তারা জানেও না তারা দুজনকে কতটা ভালোবাসে, কিন্তু এটা অডিয়েন্স বুঝতে পারে। ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। ধরো তুমি গন্ধম খেয়েই ফেলেছো, এখন তোমার উপায়? মানে যখন আমি ওইখানে গেলাম প্রথম, তখন আমাকে সবাই পাগলি হিসেবেই চিনতো। আমি সবাইকে বলছি আমার নাম পাগলি, এবং আমি আসলেই এরকম। পুরো গ্রামবাসী আমার সাথে তখন, মানে আমি সবার সাথে মিশতাম। প্রতিটা মানে টিমের অনেকে, মানে যারা আর্টের কাজ করতো তারা থাকতো, বাকিরা চলে আসতো। সো আমি ওখানে থেকে নেচারের সাথে কানেক্ট হওয়া, যে রাখালের যে জীবনযাপন, একটা গ্রামের মানুষ যেভাবে বেড়ে ওঠে, পুকুরে সাঁতার করে, গাছে উঠে যায়, সে ধান ভাঙে, সে হাঁস মুরগিকে খাওয়ায়, সে বাছুরদেরকে পালে, পশু পাখি পালে, এবং মাটি ল্যাপে, সমস্ত যে কাজ, এ সমস্ত কিছু আমি টিমের সাথে বসে বসে করতাম। মানে হচ্ছে যে বাড়ি নির্মাণের যে কাজটা, ওখানে মাটি ফেলা, ওখানে গাছ লাগানো, একটা উর্বর জায়গা, মানে ওখানে এমন একটা জায়গা যেখানে গাছপালা হয় না। সো আমরা অনেক রকমের সার ফেলেছি। প্রথমে সারগুলা মানে ওখানে কোনো কাজ হতো, পরে আবার মাটি ফেলা হয়েছে, মাটির পর আবার সার দেওয়া।
টিলার মধ্যে মানে অনেক দূর থেকে গাছ টেনে টেনে নিয়ে এসে ওখানে লাগানো, রাজমিস্ত্রির কাজ করা, মানে এই সমস্ত কাজ টিমের সাথে করতে করতেই আমি কখন যেন চরিত্রটা হয়ে উঠলাম। সো আমি আপনারা সবাই জানেন যে কোরবানি ঈদে আমার সিনেমা আসছে রোহিত। সো আপনাদের সবাইকে আমি রোহিত দেখার আহ্বান জানাচ্ছি। আশা করি সিনেমাটা আপনাদের ভালো লাগবে। শোবিজ ওয়ার্ল্ডের সমস্ত অডিয়েন্সকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ঈদ মোবারক।